সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার তা কিন্তু অত্যন্ত শ্লোথ, খুবই দুর্বল। আমাদের মতো সাধারণ এবং কম জ্ঞানী মানুষরা আপনাদের কাছ থেকে খুব দ্রুত এ ব্যাপারে বিজ্ঞ উদ্যোগ এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আইনের রূপান্তর প্রক্রিয়াকে গতিশীল করার একটা আহ্বান আমি রেখে যেতে চাই। আমি নিশ্চিত ল রিপোর্টার্স ফোরামের এই বার্ষিক সাধারণ সভায় কেবলমাত্রই আপনারা আপনাদের বিনোদনের কোনো হিসাব নিকাশ নিয়ে বিদায় নেবেন না, অথবা আপনাদের আর্থিক হিসাব নিকাশের মধ্যেই আপনারা আটকে থাকবেন না। আপনারা সমাজ এবং সভ্যতার এই জটিল পর্বে সংঘবদ্ধভাবে কি দায়িত্ব পালন করা উচিত এবং সে দায়িত্ব আপনাদের নজরে এসেছে কিনা, না আসলে কত দ্রুত আনা যায়, সে বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার একটা আহ্বান রাখলাম। কেননা আমরা নাগরিকরা কিন্তু আপনাদের এই প্রজ্ঞার দিকেই তাকিয়ে আছি। অ্যাটর্নি জেনারেলের মুখ থেকে আপনারা শুনেছেন, আমরা রাষ্ট্র সরকার এই পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করেছি। মন্ত্রী পরিষদ আমাকেও একজন সদস্য রেখেছেন ওখানে, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইসিটি মিনিস্টার, আমরা 4-5 জনে মিলে কাজ করছি এবং আমরা খুব ভালো করি, আমি অন্তত খুব ভালো করে বুঝি যে আমরা এখানে ঠিক আছে ক্যাবিনেটের মেম্বার হিসাবে হয়তো আছি, কিন্তু কাজটা করার জন্য আপনাদের মধ্যে কিন্তু এক্সপার্ট লাগবে। এবং আমি আবারও এক্ষেত্রেও আমি বিনীতভাবে একটা আহ্বান জানিয়ে রাখতে চাই যে খুব দ্রুত সরকার রাষ্ট্র আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। সেক্ষেত্রে আমি আমার বক্তব্যের এই পর্বে আবারও বিনীতভাবে আহ্বান রেখে যাচ্ছি যে আপনারা যদি সম্ভব হয় আমাদের যে সহযোগিতার আহ্বান আমরা করব তার জন্য একটা প্রস্তুতি যদি এখন থেকেই আপনারা গ্রহণ করতে শুরু করেন তাহলে আমরা অনেক উপকৃত হব। আমি আজকে আর কথা বাড়াবো না। আপনাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা প্রায় উঠে এসেছে, যদিও আমি এটার সঙ্গে সংশ্লিষ্ট না এবং হওয়াটাও ঠিক হবে না, যে ল রিপোর্টার্সরা এজলাসের কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না, কি করবেন, এটা আসলে সম্পূর্ণই আপনাদের ব্যাপার। এখানে বেঞ্চ আছে, বার আছে, অ্যাটর্নি জেনারেল আছে, সরকারি এবং সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষগুলি আছেন, আমি মনে করি তারা অত্যন্ত বিজ্ঞ। এই ধরনের বিষয় তারা নিজেরাই যৌথভাবে সিদ্ধান্ত দিতে পারবেন। আমাদের যদি কখনো অ্যাসিস্ট্যান্স লাগে অবশ্যই আপনাদের ডাকে আমরা সাড়া দেব। তবে সাধারণ জ্ঞান থেকে আমি এইটুকু বুঝি যে উইদাউট ডেটা any information is nothing but opinion. So difference between the opinion and information, difference between the assumption and truth, difference between perception and reality, এই লাইনগুলিকে যদি আমরা ড্র করতে না পারি তাহলে কিন্তু কনফিউশন করবে। এই জন্য গণমাধ্যমের কিন্তু প্রধান কাজ হচ্ছে এই লাইনগুলিকে ড্র করে তাকে সত্যের মধ্যে মানুষকে সত্যকে হাজির করা। অতএব যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন তাদের জন্য বিনীত আহ্বান থাকলো, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এছাড়া অন্য কোনো মানদণ্ড নয়। আমি আশা করি প্রযুক্তি এবং বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যৎ জটিল পৃথিবীকে মানুষের বাস উপযোগী করার জন্য প্রয়োজনীয় আইনি সংস্কারের ক্ষেত্রে ল রিপোর্টার্স ফোরাম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।